নোয়াখালী, হবিগঞ্জ ও টাঙ্গাইলে আলাদা দুর্ঘটনার সড়কে ঝরল 11 জনের প্রাণ। এর মধ্যে দুপুরে নোয়াখালীর কবিরহাটে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে 2 কলেজ শিক্ষার্থী সহ 6 জন নিহত হয়েছে। একই সময়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলীতে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছে 3 জন, আহত হয়েছেন 30 জন। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারিয়েছেন অটোরিকশার চালক সহ 2 জন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। বেলা 2:30টার দিকে নোয়াখালীর কবিরহাট বাজার থেকে কোম্পানিগঞ্জের বসুরহাটে যাওয়ার পথে সিএনজি চালিত অটোরিকশার সাথে সামনে থাকা একটি দ্রুতগামীর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে সেখানেই মারা যান অটোরিকশার চালক সহ 3 যাত্রী। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরও 3 জনের মৃত্যু হয়। নিহতেরা হলেন সিএনজি চালক খোকন, আরোহী কলেজ শিক্ষার্থী তানিম হাসান, সুমন ও শাহাদাত হোসেন। এক নারী সহ বাকি 2 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। একই সময় ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়। আহত হয়েছেন অন্তত 30 জন। ঢাকাগামী রয়্যাল পরিবহনের সাথে সিলেটগামী এনা পরিবহনের সাথে দুর্ঘটনায় হতাহতদের কারোর পরিচয় মেলেনি বলে জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় প্রাণ হারিয়েছে অটোরিকশা চালক সহ 2 জন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আশিকুর রহমান, এটিএন বাংলা।